نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা আদায় করি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে পবিত্র শাবান মাসের তৃতীয় জুমায় আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুকদ্দাসে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকে আমার জুমার মুসল্লি, আমার ভাইরা বাবজিরা, আমরা গত সপ্তাহে জুমার দিনে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। কি বলেন তো, মনে আছে? একটা সূরা নিয়ে। জি আলহামদুলিল্লাহ, সূরাতুল মুলক নিয়ে। হ্যাঁ, গত সপ্তাহে সূরা মুলক নিয়ে আমি আলোচনা করছিলাম। তো সেই সূরা মুলকের আমি বলেছিলাম সে সম্পর্কে যে সূরা মুলক 29 পারার একেবারে শুরু নম্বর সূরা, প্রথম নম্বর সূরা, এবং কোরআন কারীমের সূরার হিসাবে এটা 67 নম্বর সূরা। এই সূরা মুলকটা মক্কায় অবতীর্ণ এবং এই সূরা মুলকের আয়াত সংখ্যা 30টি। বলেছিলাম না? বলেছিলাম। এবং এই সূরা মুলকের ফজিলাত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আমি বলেছিলাম যে এই সূরা মুলক এমন একটা সূরা, রাসূল বলেছেন এই সূরা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে এই সূরা মুলক তার তেলাওয়াতকারীকে বাঁচিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এবং এই সূরা মুলক যদি কেউ রাতের বেলায় তেলাওয়াত করে, রাসূল বলছেন সে ব্যক্তি অধিক অধিক সওয়াব অর্জন করলো। বলেন না সুবহানাল্লাহ। এবং রাসূলের একটা বাণী আমি এটাও বলেছিলাম যে সূরা মুলক সম্পর্কে রাসূল বলছেন আমি আশা করছি যেন প্রত্যেকটা মুমিনের হৃদয়ে, প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই সূরা মুলকটা থাকে, সূরা মুলকটা মুখস্থ থাকে। এটা বলেছিলাম না, আমি পছন্দে বলেছিলাম। সুতরাং আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, আমি বলেছিলাম তেলাওয়াত করার চেষ্টা, তেলাওয়াত শেখার চেষ্টা করব। আর যতদিন পর্যন্ত তেলাওয়াত করব না, করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা প্রত্যেক দিন সূরা মুলকটাকে পড়তে না পারলেও চোখ দিয়ে দেখবো আর হাত দিয়ে বলাবো। আর যারা তেলাওয়াত করতে পারি তারা প্রত্যেক দিন আমরা এই সূরাটাকে তেলাওয়াত করব। পাশাপাশি আজকে বলছি আরেকটা কথা, সূরা মুলক যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, সূরা মুলক যেহেতু 30টি আয়াত, কয়টি আয়াত? 30টি আয়াত। আমরা দিনে যদি একটি আয়াত মুখস্থ করার চেষ্টা করি, একটি আয়াত,
তাহলে ইনশাআল্লাহ 30 দিনে তথা 1 মাসে আমরা সূরা মুলকটাকে তেলাওয়াত মুখস্থ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ রাসূল বলছেন, আমি আশা করছি যেন প্রত্যেকটা মুমিনের হৃদয়ে, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে যেন এই সূরা মুলকটা থাকে। সুতরাং আমরা এই সূরা মুলকটাকে মুখস্থ করব এবং প্রত্যেক দিন তেলাওয়াত করার চেষ্টা করব। যারা তেলাওয়াত করতে পারি না, কমপক্ষে এটাও সম্ভব যে আমরা কোরআনটা খুলে চোখ দিয়ে দেখবো আর হাত দিয়ে ভোলাবো পুরো 30টা আয়াত। সবাই আমি আশা করছি আপনারা তেলাওয়াত করেছিলেন নাকি? তেলাওয়াত করেছিলেন তো? দুবার করেছেন? একটু চেষ্টা করেন বেশি বেশি সূরা মুলকটা তেলাওয়াত করার। কোনো অসুবিধা নেই, বই দেখে আপনি পড়েন। আর সূরা মুলকটা মুখস্থ করার রাসূল বলেছেন যে রাসূল আমি মনে করছি, আমি আশা করছি যেন এই সূরা মুলকটা সবাই মুখস্থ করে নেয়। নিশ্চয়ই একটা ফজিলত আছে, ওই জন্য রাসূল মুখস্থ করার কথা বলেছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সমস্ত সূরা মুলকটাকে মুখস্থ করার তৌফিক দান করেন। বলুন আমিন। আমি বলেছেন আপনারা সূরা মুলক যেন সকলকে মুখস্থ করার তৌফিক দান করেন, বলে আমিন। আসুন আজকে আমরা সূরা মুলকের আলোচনা শুনবো, আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে কি বলেছেন। তো আমি আলোচনা করার পূর্বে, সূরা মুলকের আয়াত ধরে আলোচনা করার পূর্বে আপনার সংক্ষিপ্ত আল্লাহ পাক কি বলতে চেয়েছেন সেটা সম্পর্কে বলছি। 1 নম্বর, 30টি আয়াতের মধ্যে প্রথম 5টি আয়াতের মধ্যে 30টি আয়াত আছে, তার মধ্যে থেকে প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মহত্ব, নিজের মহান হওয়া, নিজের সর্বশক্তিমান হওয়া এ সম্পর্কে আলোচনা করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত বান্দা-বান্দীদের এই জীবন এবং মরণ এর কারণটা কি, সে কারণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। পাশাপাশি এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নৈপুণ্যতা, তার সৃষ্টির যে সৌন্দর্যতা, কত সুন্দরভাবে তৈরি করেছেন যে মানুষ তার মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি খুঁজে পাবে না, আল্লাহ পাক এই 5টি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। মুখস্থ করেছেন? আমি আপনাদেরকে মুখস্থ করবার জন্য বলছি। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক তার নিজের মহানুভবতা, নিজের মহান হওয়া, নিজের শ্রেষ্ঠত্ব হওয়া বর্ণনা করেছেন এবং পাশাপাশি আপনার সমস্ত বান্দা-বান্দীদের যে হায়াত আছে, জীবন আছে এবং মৃত্যু আছে, এই হায়াত এবং মৃত্যুর কারণটা কি এই কারণ সম্পর্কে উল্লেখ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী তৈরি করেছেন, যে কত সুন্দর করে তৈরি করেছেন, কত সুন্দর সৃষ্টি করে তৈরি করেছেন সে কথা উল্লেখ করেছেন। এবং সমস্ত পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, এই পৃথিবীর মানুষ তোমরা পারলে একটু আল্লাহ পাকের এই সৃষ্টির মধ্যে একটু খুঁত দেখাও, খুঁত দেখাও। তার মানে অসম্পূর্ণতা, কোন ত্রুটি আছে কিনা তোমরা দেখাও, চ্যালেঞ্জ ছুড়লে। আল্লাহ পাক এই 5টি আয়াতের মধ্যে এই কথা আলোচনা করেছেন। আসুন আমরা সূরা মুলক থেকে এর অর্থ এবং তার ভাবার্থ, তার সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক্ষুনি যে দুটি আয়াত তেলাওয়াত করার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের প্রত্যেকটা অক্ষরের নূর আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে গেঁথে দেওয়ার তৌফিক দান করেন। সকলে উচ্চ কণ্ঠে বলে আমিন। আমি 5টি আয়াতের কথা বলেছিলাম, তার মধ্যে আমি 2টি আয়াত পড়েছি, সময় খুব অল্প, তাই এই 2টি আয়াত সম্পর্কে আমরা সংশ্লিষ্ট আলোচনা আমরা শুরু। প্রথমত আমরা জানি এই আয়াতের মানেটা কি। আল্লাহ বলছেন, দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই মহান সত্তা যিনি পবিত্র, অতীব পবিত্র, তাবারাকা অতীব পবিত্র সেই সত্তা, আল্লাযী, আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, যে মহান সত্তার হাতে, যে মহান পবিত্র সত্তার হাতে আল মুলক, রাজিত্ব রয়েছে। কি রয়েছে? রাজিত্ব রয়েছে। এবং ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রত্যেকটা জিনিসের উপরে, সমস্ত জিনিসের উপরে কাদির, ক্ষমতাবান, ক্ষমতাশীল, তার মতো ক্ষমতাবান আর কেউ নয়। আল্লাহ পাক এরপরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আবার নিজের পরিচয় দিয়ে বলছেন, নিজের পরিচয়। দেখেন, মাক্কি যে সমস্ত সূরা, মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একাত্মবাদের শিক্ষা দিয়েছেন। তার পরিচয় বেশি বেশি তার পরিচয় সম্পর্কে বলেছেন। যেহেতু তখন মানুষ মুসলিম হয়েছে, ওই জন্য তাদের মধ্যে আগে ইবাদতের কথা বলার আগে তাদেরকে আগে সর্বপ্রথমে আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান দেওয়া প্রয়োজন। ওই জন্য মাক্কি সূরার মধ্যে একটা আপনার বৈশিষ্ট্য রয়েছে। মাক্কি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বেশি তুলে ধরেছেন। তো এই সূরার মধ্যে নিজের প্রথম পরিচয় দিলেন যে আল্লাহ পাক ওই সত্তা, ওই জাত এবং পাকের নাম, যে জাত এবং পাকের কবজায়, যে জাত এবং পাকের হাতে সমস্ত রাজিত্ব রয়েছে, এবং তিনি সর্বশক্তিমান, তার মতো ক্ষমতাশীল আর কেউ নাই। তারা দ্বিতীয় পরিচয় দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই সত্তা, ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি জীবন তৈরি করেছেন, মৃত্যু তৈরি করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক পরীক্ষা নেবার জন্য পরীক্ষা নেবেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম আমলকারী বান্দা, পরীক্ষা নেবেন। তো এই 2টি আয়াত, 1 নম্বর আল্লাহ পাক 2টো পরিচয় দিলেন। 1 নম্বর আল্লাহ বললেন যে পবিত্র সত্তা যিনি, যার হাতে রয়েছে সমস্ত সর্বভৌমত্ব, পৃথিবীর সমস্ত কর্তৃত্ব সে আল্লাহ পাকের হাতে, এবং তিনি মহান ক্ষমতাশীল, এবং তিনি হায়াত ও মৃত্যুকে তৈরি করেছেন বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য। এই 2টি আয়াতের মানে একদম সাবলীল অর্থ হচ্ছে। আসুন সর্বপ্রথম বলি, একটু ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ সূরার মধ্যে অন্যান্য আল্লাহ ছাড়া যত রাইটার রয়েছে, যত লেখক রয়েছে, যত কবি রয়েছে, যত সাহিত্যিক রয়েছে, যত রাজা বাদশাহ, যত পৃথিবীর যত মানুষ আছে, যত সে ক্ষমতাশীল হোক না কেন, সে কিন্তু প্রথমত নিজের বড়ত্ব দেখিয়ে কোনো কিছু বলতে পারে না। প্রথমে নিজের দুর্বলতাকে প্রকাশ করে, এরপরে তার নিজের গুণগীত সে বর্ণনা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরাতে সর্বপ্রথম নিজের গৌরব, নিজের মহানুভবতা, নিজের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। যেমন ঠিক এই সূরাতে হয়েছে, আল্লাহ এখানে বললেন তাবারাকা, এই সূরা শুরু করলেন তাবারাকা দিয়ে। এর মানে হচ্ছে অতীব পবিত্র, অতি পবিত্র, অতিশয় ওই সত্তা। দেখেন, এখানে একটা কথা বলি, যত সৃষ্টিকুল রয়েছে, যত মানুষকুল রয়েছে, প্রত্যেকটা মানুষকুলকে আল্লাহ পাক বিধান দিয়েছেন কোন মানুষ অহংকার করতে পারবে না। একটু আমার কথা ভালো করে শুনবে। কোন মানুষ অহংকার করতে পারবে না, এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের শরিয়াত। এবং আল্লাহ এজন্য বললেন, হাদিসে কুদসির ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের বাণী,
আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা হচ্ছে আমার চাদর। অহংকার কি বললেন? মুখ বলে সবাই কি বললেন? আল্লাহ অহংকার হলো আমার গায়ের চাদর। আচ্ছা বলেন, আমি একটা গায়ে চাদর জড়িয়ে রয়েছি, এমন শীতের সময় চাদর জড়িয়ে আছি, আপনি আমার চাদরটাকে নিয়ে টানছেন, তাহলে কি হবে? আমার কষ্ট হবে নাকি? কষ্ট হবে না? আমার সঙ্গে বেয়াদবি হবে না? বেয়াদবি হবে। আর আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, কিবির অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। সুতরাং যে অহংকার করবে সে যেন আমার গায়ের চাদরটাকে নিয়ে টানা হেঁচড়া করছে, তার মানে এ হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহ পাককে কষ্ট দিচ্ছে। তাই অহংকার কোন মানুষের করা যায় না। অন্য হাদিসে রয়েছে মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরি, যার অন্তরের ভিতরে সামান্য শস্য দানা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, ওই ব্যক্তিটা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। হাদিসের বাণী মিসকালা যাররাতিন মিন কিবরি, সামান্য শস্য দানা পরিমাণ অহংকার থাকে। আর আজকে আমরা অহংকারে ভরা। আমরা গদি পাওয়ার জন্য, পদ পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য কত অহংকার, কত বড়াইত্ব, কত ঝামেলা। দেখেন আজকে সারা পৃথিবী জুড়ে দেখেন মানে পদ নেওয়ার জন্য মারামারি চলছে। অহংকার, আপনার ধরেন কেউ কারণ কিছু বললো, আমার নামে এত বড় কথা, তার মানে আমি ওর থেকে বিরাট বড় জিনিস নাকি? মানে ধরেন কথার কথা, আমার নামে কেউ একটা কথা বললো, আমি বলছি কি আমার নামে এত বড় কথা, তার মানে আমি এই মানে আমার ওপরে এই কথা বলছে, কারণ আমার উপরে কথা বলার কেউ নেই। আমি যেটাই বলবো ওটাই ফাইনালি, ওটাই সাবমিটেড, ওখানে কোনো কথা চলবে না। এটা হচ্ছে অহংকার। এটা কি? অহংকার। অহংকার করা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন, দেখেন মানুষ অহংকার করতে পারে না, কিন্তু আল্লাহ পাকের জন্য অহংকার করা যায়। আল্লাহ পাক অহংকার করতে পারে, কারণ আল্লাহ পাক হচ্ছেন সমস্ত শক্তির ঊর্ধ্বে, তার উপরে কোনো শক্তিশালী কোনো কিছুই নয়, কারণ তিনি অহংকার করতে পারেন। আর বান্দা নগণ্য, সামান্য, কারণ আল্লাহ বলছেন বান্দা মানুষ তৈরি হয়েছে মিন নুতফা, একটা নাপাক পানি দিয়ে। নাপাক পানি দিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন। যদি নাপাক পানি, যে নাপাক পানির কারণে গোসল ফরজ হয়ে যায়, এমন একটা তুচ্ছ, এমন একটা আপনার নাপাক জিনিস দ্বারা তৈরি মানুষ, যদি এমন নাপাক দ্বারা তৈরি হয়ে মানুষ অহংকার করে, তখন তাকে মানায় অহংকার। ওই জন্য কোনো মানুষের জন্য, কোন সৃষ্টি জীবের জন্য অহংকার করা চলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার ওনার গায়ের চাদর, তিনি অহংকার করতে পারেন। ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরুতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সত্তা, ওই মহান পবিত্র সত্তা যার হাতে রয়েছে আল মুলক, রাজত্ব। দেখেন এখানে তাবারাকাল্লাযী বিয়াদিহি শুধু ব্যবহার হয়েছে ইয়াদুন। আরবি ইয়াদুন মানে হচ্ছে হাত। কি বলেছি? ইয়াদুন মানে হ্যান্ড বা হাত। দেখেন আমরা হাত মানে কি বুঝি? যাদের চোখ আছে নাকি? বুঝতে পারেনি বোধ হয়। হাত মানে কি বুঝি? যাদের চোখ আছে নাকি? দেখে বুঝি হাত মানে, হাত মানে আমরা এটাকেই বুঝি। আমি যখনই হাত বলবো সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে এই আপনার স্ট্রাকচার, এই আকৃতিটা হয়ে যাবে যে হাত মানে মানুষের শরীরে যে একটা অংশ থাকে, যেটা দ্বারা মানুষ কাজ করে, খায়, পান করে ইত্যাদি, যার 5টা আঙুল আছে নাকি? এটাই মনে হবে তো নাকি? হাত মানে এটাই মনে হবে। কিন্তু আল্লাহ পাক এখানে বলতে থাকেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সত্তা যার হাতে রয়েছে সাম্রাজ্য। তাহলে আমি যে হাত বলবো এখানে মানে যে হাত করবো তাহলে কি মনে হবে? আল্লাহ পাকের হাত আছে, কথা বুঝতে পারেন? দেখেন এই জায়গাটাই আমাদের আকীদা রাখতে হবে। লাইসা কামিসলিহি শাই,
ওয়া সামিউল বাসীর। আল্লাহ পাক সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো পৃথিবীর কোনো মানুষ কোনো সৃষ্টি নয়। আল্লাহ পাক তার যেমন হওয়া দরকার তিনি তেমন, তিনি কোনো সৃষ্টির সাদৃশ্য নয়। কোন সৃষ্টি কি নয়? সাদৃশ্য নয়। অর্থাৎ আমার যেমন দুটো হাত আছে, আপনার দুটো হাত আছে, আমার দুটো যেমন চোখ আছে, আপনার দুটো চোখ আছে, একই চোখ তাই না, একই হাত, ধরনের একটু আলাদা হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির কোন বিষয় আল্লাহ পাকের সাদৃশ্য চলবে না। আমি এর আগে একদিন বলেছিলাম যে ইস্তাওয়া আলা আরশ, আল্লাহ পাক আরশের উপরে সমাসীন হয়েছে, তার মানে আরশের উপরে বসেছে, তার মানে আমি যেমন এই মেম্বারে বসেছি আল্লাহ পাক যেমন মেম্বারে বসে আছেন, এমনটি নয়, বরং লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো সৃষ্টির কোনো কেউ হতে পারে না। এখানে এখন মানে আমাদের ব্রেনে, আমাদের ভাবনায় হয়তো মনে হতে পারে এই হাত, যেমনটি বর্তমান সময়ের একটা ফেরকা, নাম বলছি না আমি, একটা ফেরকা বলে থাকে আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের কান আছে, আল্লাহ পাকের চোখ আছে। নাউযুবিল্লাহ। দেখেন না, যদি আমরা হাত বলি, চোখ বলি, নাক বলি, আমাদের দৃষ্টিতে, আমাদের ভাবনায় আমাদের মতো মনে হবে, ঠিক না? ওই জন্য এখানে মানে হবে, অর্থ হবে তার ক্ষমতায়, আল্লাযী বিয়াদিহিল মুলক, জানার আয়াত্তাধীনে, জানার ক্ষমতায় এই সমস্ত রাজত্ব আছে। সম্মানীয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই পৃথিবীর সমস্ত রাজত্ব, এই পৃথিবীর সমস্ত ক্ষমতা অধিকারী একমাত্র আল্লাহ পাকের দাবি করলেন। আল্লাহ বললেন, এই যে সাত আসমান, এই যে সাত জমিন তোমরা দেখতে পাচ্ছ, এই সাত আসমান আর এই সাত জমিন এবং এর মধ্যে যত কিছু রয়েছে, যত আসমান জমিন, পাহাড় পর্বত, বৃক্ষ তরুলতা, এমনকি যা কিছু রয়েছে, এই সমস্ত জিনিসের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন আল্লাহ পাকের ক্ষমতা। এখন মনে হতে পারে ক্ষমতা মানে যেমন নরেন্দ্র মোদীর ক্ষমতা আছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা আছে, তারপরে ডোনাল্ড ট্রাম্প এখন যে সুপ্রিম পাওয়ার পৃথিবীর নাকি এর ক্ষমতা আছে, ইত্যাদি বিভিন্ন দেশের এক একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক আছে। আমাদের মনে হতে পারে আল্লাহ পাকের হয়তো এমন ক্ষমতা। আল্লাহ পাকের ক্ষমতা এমন নয়। আল্লাহ পাকের ক্ষমতা সম্পূর্ণ আলাদা। কেমন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার পদে বসতে গেলে কাদের মুখাপেক্ষি? কি পিপলের নাকি জনগণের মুখাপেক্ষি? কি মানুষের মুখাপেক্ষি? কি মানুষ যদি মমতা ব্যানার্জিকে ভোট দেয় তাহলে মমতা ব্যানার্জি এবারও 26-এর নির্বাচনে ওই চিফ মিনিস্টার পদে বসতে পারবে নাকি? ঠিক নরেন্দ্র মোদী যখন আপনার বিধানসভা ভোট হয় নাকি লোকসভা ভোট হয়, যদি লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর বিজেপি পার্টি যদি অনেকটা আসন পায়, সেই আসন পাওয়ার নিরিখে নরেন্দ্র মোদী আবার প্রাইম মিনিস্টারে বসবে। ঠিক প্রত্যেকটা দেশে এমন রয়েছে যে মানুষ, যে রাজা যে